So this is the case, my friends. A gentle lady, age about 44 years. 44 years. The main problem is constipation, or when the urge of stool comes, মলত্যাগের বেগ আসলেই গেল বটে, কিন্তু ক্লিয়ার হলো না। ইনকমপ্লিট ইভাকুয়েশন, আনস্যাটিসফ্যাক্টরি স্টুল, এইটা ওনার অনেক দিন ধরে চলছে। তা প্রায় 3 বছর হয়ে গেল। ফর লাস্ট 3 ইয়ার্স এইটাই ওনার মেন প্রবলেম এবং প্রধান প্রবলেম। কিন্তু কেন হলো হঠাৎ? উনি বললেন আমি তো ভালো ছিলাম, আমার ইউটেরাসে টিউমার হয়েছিল, ওভারিতে সিস্ট হয়েছিল, একসাথে যখন অপারেশন করলো, সেই অপারেশনের পর থেকেই ওই নার্সিংহোম থেকেই আমার পায়খানার গণ্ডগোলটা আরম্ভ হলো, আর সেই চলতে আরম্ভই করছে এখনো পর্যন্ত। আমি বারবার এটাকে গুরুত্ব দিলাম, জিজ্ঞাসা করে জানতে চাইলাম। উনি ওটাই বললেন যে ওইটাই মেন কারণ। তারপর থেকেই কিন্তু আমি দেখছি, তোমার মুখ না দেখালেও কথা বলো, এটা ঘটনা ঠিক? তুমি অপারেশনের পর থেকেই দেখছো? হ্যাঁ, এটা অপারেশন হওয়ার পর থেকে আমার এই সমস্যাটা তৈরি হয়েছে। তো এর অন্যান্য অনেক সিমটম আছে, কোনো একটা ডেফিনিট ওষুধের মধ্যে আমরা যেতে পারছি না। আমি এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা, জুনিয়ররা দেখলো হট পেশেন্ট, গরম বেশি, ঘাম বেশি, শরীরে এখানে ওখানে ব্যথা ট্যাথা আছে, মেডোরি নামের কিছু সিমটম আছে, মেমোরি উইক, অ্যাংজাইটি আছে, কিছু মেডোরি নামের সিমটম আছে। আবার যেমন ধরা যেতে পারে লেফট সাইডেড অ্যাগ্রাভেটস, ওনার জেনারেল কমপ্লেনগুলো লেফট সাইডেড বাড়ে বলল। হট পেশেন্ট, ঘাম বেশি, একটু সাসপিশিয়াস মেন্টালিটি আছে, ল্যাকেসিস কিছুটা হলেও ভাবা যেতে পারে। তো কোনো নির্দিষ্ট ওষুধ আসছে না। রাগ আছে, কিন্তু রাগটা সাপ্রেসিভ, বেশি প্রকাশ করতে পারে না, চেপে রাখে। তাহলে আমি গুরুত্ব দিলাম অপারেশন আফটার এলিমেন্টস। উনি রোগী যখন জোর দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে যে আমার অপারেশনের পর থেকে এরকম হচ্ছে, তো অপারেশনের পর থেকে কনস্টিপেশন হলে বা অপারেশনের পর থেকে অন্য রোগ হলে আমরা স্ট্রাপিসেগ্রিয়া এবং ওপিয়াম, এই দুটো ওষুধকে ভাবি। তো ওপিয়ামের অন্য সিমটম আসছে না, এদিকে ইরিটেবল টেম্পারামেন্ট, কিন্তু ওনার সাপ্রেসিভ মেন্টালিটি, উনি প্রকাশ করতে পারে না, চেপে রাখে, সব রাগকে চেপে রাখে, হজম করে, সামনে ডাইরেক্ট কিছু বলতে পারে না, ঝগড়া করতে পারে না, ক্যামোমিলা, ইগনেশিয়া, নাক্সের মতন সাপ্রেসিভ, কিছু বলবোই না, যা হয়ে গেছে সেটা পালচেটিলা। কিন্তু মনের মধ্যে রাগ থাকলো, অথচ আমি প্রকাশ করতে পারছি না, সাপ্রেসড অ্যাঙ্গার, এটা উনি বলেছেন। এটাই বলেছে তো, রাগ হয় কিন্তু তুমি সেই সময় প্রকাশ করতে পারো না, বলতে পারো না, নিজের মনের মধ্যে থাকে। তো এটা একটা স্ট্রাপিসেগ্রিয়ার মেন সিমটম। এই মেন্টাল সিমটমকে আমি জোর দিলাম। আর কনস্টিপেশন মেন কারণটা যখন রোগী বারবারই বলছে আমার সিন্স দ্য লাস্ট অপারেশন, সো মাই সিলেক্টেড মেডিসিন ইজ স্ট্রাপিসেগ্রিয়া। সো অন্যান্য সিমটম স্ট্রাপিসেগ্রিয়া সবই সেকেন্ড গ্রেডে আছে রেপার্টরি, কিন্তু এই দুটোর উপরে, কজেশনের উপরে আর এই মেন্টাল সিমটমসের উপরে জোর দিয়ে মাই প্রেসক্রিপশন ইজ স্ট্রাপিসেগ্রিয়া। So I do like to prescribe Staphylococcus 30 few doses followed by PTRS. Let's see the result. I shall share you, my friends. This is a peculiar prescription, and the prescription based on the peculiar uncommon symptom, strong causation and strong mental symptom, the two symptoms. So totality, I have repeatedly told, totality does not mean the numerical totality. সংখ্যা দিয়ে 50-52-তে বাংলায় একটা কথা আছে, বেশি সন্ন্যাসীতে গাজন নষ্ট, সেরকম টোটালিটি হয় না। টোটালিটি হলো, এখানে টোটালিটির দুটো সিমটম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজেশন। রোগী জোর দিয়েই বলছে এই ঘটনার পর থেকে আমার রোগ হয়েছে, তাহলে আমি তাকে জোর দেবো না কেন? যখন আমরা এতদিন থেকে শতাব্দীর পর শতাব্দী চলছে যে অপারেশন চ্যাপ্টার কনফারেন্স, স্ট্রাপিসেগ্রিয়া অ্যান্ড ওপিয়াম, এবং রোগীর রাগ আছে, রাগের প্রকাশ করতে পারে না, এছাড়া অ্যাংজাইটি আছে, অন্যান্য সিমটম আছে। সো স্ট্রাপিসেগ্রিয়া, এটা লক্ষ্য রাখুন ভিডিওটা সবাই। এই স্ট্রাপিসেগ্রিয়াতে ওনার ইরেগুলার বায়োল হ্যাবিট বা
নন ইভাকুয়েশন অফ দ্য বায়োল কতটা ইমপ্রুভ হতে পারে আমরা দেখব, আমাদের প্রেসক্রিপশান কতটা সঠিক হয়েছে। সো লেটস সি দ্য রেজাল্ট মাই ফ্রেন্ডস, আই শ্যাল শেয়ার ইউ দ্য কেস।